নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। অনেক দিন পর আমরা দেখলাম যে আজকে নিফটি প্রায় 400 পয়েন্টের মতো প্লাসে বন্ধ হয়েছে। প্রত্যেক দিনে আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছিলাম যে গ্যাপ ডাউন করে এইভাবে দীর্ঘদিন চলছিল, এবং আজকে কেন গ্যাপ আপ হয়েছে বা আজকে মার্কেট প্লাস হওয়ার কারণ সেগুলো আমি সকালে অলরেডি শর্টসে বলে দিয়েছিলাম, যেটা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেওয়া ছিল, নিশ্চয় আপনারা দেখেছেন। তো আজকে আমরা ভিডিওতে যে জিনিস নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে মার্কেট আমরা বলছি খারাপ, কিন্তু দেখা যাচ্ছে প্রমোটার্স তাদের নিজস্ব কোম্পানির শেয়ার প্রচুর বাই করছে এবং কন্টিনিউ বাই করে যাচ্ছে। এরকম 5-6টি কোম্পানির শেয়ার নিয়ে আমি একটু আলোচনা করব। মেনলি 4টে কোম্পানি আপনাদের দেখাবো। এরকম কিছু কোম্পানি শেয়ারগুলো তাদের অলরেডি মার্কেট থেকে কিনে নিচ্ছে, অর্থাৎ হোল্ডিং বাড়িয়ে দিচ্ছে প্রমোটার্সরা নিজেরা। দ্যাট ইজ প্রমোটার হোল্ডিংস স্লোলি ইনক্রিজিং। তো এরকম মেনলি 4টি স্টক নিয়ে বলবো, এছাড়া আরও 2টি স্টক বলবো। আপনারা প্রত্যেকে অ্যানালিসিস করে নেবেন, আমি দেখিয়ে দেবো কোথা থেকে দেখা যাচ্ছে বা কিভাবে আপনারা দেখবেন। সেগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়। প্রথমে আমরা ফার্স্ট জানবো যে প্রমোটার্স কেন বাই করে, বাই করার পেছনে কি কি কারণ থাকতে পারে। 1 নম্বর পয়েন্ট হতে পারে যে যখন কোনো স্টক উপর থেকে অনেক নিচে পড়ে যায়, অর্থাৎ ভ্যালুয়েশন যখন অনেক কমে যায়, তখন একটা পসিবিলিটি থাকে প্রমোটারদের বাই করার। এটা একটা ব্যাপার হতে পারে। সেকেন্ড হচ্ছে যখন কোম্পানি ইন ফিউচারে দেখছে গ্রোথ খুব ভালো আসছে, যেটা আমরা সহজে বুঝতে পারবো না আফটার ফোরকাস্ট অফ দ্য রেজাল্ট অফ কোয়ার্টার, তখন আমরা বুঝতে পারি কোম্পানির কি গ্রোথ হলো। তার আগে কোম্পানি নিজে বুঝতে পারবে তার আগামী দিনে কীরকম গ্রোথ হতে চলেছে বা বড় প্রজেক্টগুলি কিভাবে তার সাকসেস হচ্ছে, সেগুলি দেখে কোম্পানির একটা গ্রোথ, মানে ফিউচার গ্রোথ যদি ভালো হয়, তখনও কোম্পানি চায় যে মার্কেটে তার শেয়ার কম থাকুক, সে মার্কেট থেকে নিজের শেয়ার নিজের কাছে অলরেডি হোল্ডিংটা বাড়িয়ে নেয়। বিকজ আগামী দিনে যদি কোম্পানির দাম বাড়ে, সেটা প্রমোটারের একটা বড় প্লাস পয়েন্ট। প্লাস যদি বোনাস দেয়, ডিভিডেন্ড যদি বাড়ে, সেগুলি যত হোল্ডিং প্রমোটারের কাছে থাকবে তারা সেটি পাবে। থার্ড হচ্ছে যে যখন কোনো কোম্পানি রিস্ট্রাকচারিং হয়, রিস্ট্রাকচারিংয়ের সাথে সাথে সাবসিডিয়ারি কোম্পানি যদি কোনো পুরোপুরি নিজের আন্ডারে নিয়ে নেয় বা সেটাকে আলাদা করে তার শেয়ার ডিভিশন করে দেয়, সেই সব কেসেও কিন্তু প্রমোটার হোল্ডিং বাড়ানো হয়। এরকম প্রচুর পয়েন্ট আছে। তা বলে এটাও আমরা ভাবতে পারি না যে প্রমোটার্স বাই করছে মানে শেয়ারের দাম পড়বে না, এটা আমরা কখনো বলতে পারবো না। বাই করার পরেও কিন্তু শেয়ারের দাম পড়ে যেতে পারে। তবে এটা একটা সবথেকে ভালো হচ্ছে একটা গুড একটা পারফরম্যান্স, যে যখন কোনো কোম্পানি তার শেয়ার হোল্ডিং বাড়ায়, প্রমোটার্স হোল্ডিং বাড়ায়, তার মানে আগামী দিনে নিশ্চয়ই সেটা ভালো হবে। এটুকুই আমরা দেখেছি, বা যদি এরকম প্রচুর কোম্পানি নিয়ে আপনারা রিসার্চ করেন তাহলে দেখতে পাবেন উইথিন 1 ইয়ার সেই কোম্পানির পারফরমেন্স খুব ভালো হয়, যারা অলরেডি যেগুলো প্রমোটার হোল্ডিং বাড়ায়, অর্থাৎ মার্কেট থেকে তাদের শেয়ার কিনে নেয়। এরকম 4টি কোম্পানি আমি আপনাদেরকে দেখাবো। প্রথম যেটা দেখাচ্ছি সেটা দেখুন, আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। এই আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন আপনারা তো সমস্ত ফান্ডামেন্টালসগুলো দেখতে পারেন, সেগুলি নিয়ে আমি বিশেষ কিছু বলবো না বা ভিডিও বড় করব না। আমি যেটা মেন বলতে চাচ্ছি যে প্রমোটার যে স্টেক বাড়াচ্ছে, সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সেই জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই প্রমোটার স্টেক এখানে লেখা আছে। এই প্রমোটার স্টেক থেকে আমরা কি পাচ্ছি, এই যে লাইনটা দেখতে পাচ্ছি কন্টিনিউ, দেখুন 65 ছিল, 65 থেকে এখন হয়ে গেল 68। এটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের 2025-এ যে রেজাল্ট এসেছে, সেখানে 65% থেকে 68% হয়ে গেছে প্রমোটার হোল্ডিং, অর্থাৎ 3%, অ্যারাউন্ড 3% এই আদানি এই স্টকটির
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন স্টকটার প্রমোটার হোল্ডিং বেড়ে গেল। এটা একটা গুড সিগন্যাল আমরা বলতে পারি, এটা ফিউচারের জন্য, সেটা আপনারা অ্যানালিসিস করে দেখে নেবেন। এর সাথে সাথে আমরা যদি অন্য কোম্পানি দেখি, যদি দেখি জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটি দেখুন, এই কোম্পানিটি যদি আমরা দেখি, এই জিন্দাল ড্রিলিংয়ের দাম চলছে এখন 470 টাকার কাছাকাছি, 470 দাম চলছে, আজকে 2.5% মতো বেড়েছে। এই জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটার দিকে আমরা দেখে নেব। এই শেয়ারটা যদি আমরা দেখি, এর প্রমোটার্স কতটা বাড়িয়েছে সেটা আমরা দেখব। দেখুন এখানে প্রমোটার্সটা দেখা যাচ্ছে 66 থেকে 63, 64, 64 এখানে ছিল, এখান থেকে চলে এলো 66.44%। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রমোটার স্টেক, প্রমোটার হোল্ডিং বেড়ে গেল। কিভাবে দেখাচ্ছে আপনারা সেগুলো বুঝতে পারছেন, এগুলো আপনারা দেখলে নিজেরা বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, অনেকটা আমাদের কি হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা ডেপথ বেড়ে যাবে। এগুলো আপনারাও একটু স্টাডি করবেন বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যেটা আমরা দেখলাম জিন্দাল ড্রিলিং, এই কোম্পানিটিরও প্রমোটার হোল্ডিং কিন্তু বেড়ে গেল। নেক্সট যে কোম্পানিটি আমরা দেখব, সেই কোম্পানিটি আমরা থার্ড কোম্পানি হিসাবে, দ্যাট ইজ, এটার নাম হচ্ছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ। এই গোদরেজ ইন্ডাস্ট্রিজের দাম চলছে দেখুন 792। গোদরেজ ইন্ডাস্ট্রিজ আজকে সামান্য বেড়েছে, আজকে সব স্টকই বেড়েছে। তো এই গোদরেজ ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, আমি যেটা অনলি একটা ডাটা আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন, আপনারা সবই তো শিখে গেছেন। সেই গোদরেজ ইন্ডাস্ট্রিজ প্রমোটার হোল্ডিং আমরা যদি একটু দেখে নিই, সেটা আমরা দেখে নিলে কি পাই আমরা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা গোদরেজ ইন্ডাস্ট্রিজ প্রমোটার্স হোল্ডিং 67 ছিল, 67 থেকে এখানে 70 হলো, তারপর 71 হলো, তারপর 74 হয়ে গেল। অর্থাৎ এই 70 থেকে 71 একটা কোয়ার্টারে, আর একটা কোয়ার্টারে 74 হয়ে গেল। অর্থাৎ দুটো কোয়ার্টারে প্রায় অ্যারাউন্ড 5% বেড়ে গেছে এই গোদরেজ ইন্ডাস্ট্রিজ। নিশ্চয়ই জানেন এটা একটা নামকরা পপুলার কোম্পানি গোদরেজ গ্রুপের। তো সেই গোদরেজ ইন্ডাস্ট্রিজ প্রমোটার হোল্ডিংও 5% বেড়ে গেল। তো এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে ইন ফিউচারে, বুঝতে আমাদের এবং জানতে সুবিধা হবে যে প্রমোটার হোল্ডিং বাড়লে আগামী দিনে আমরা একটা অ্যাডভান্টেজ পাই সেই স্টকগুলো যদি আমাদের হোল্ডিংয়ে থাকে। নেক্সট যে কোম্পানিটা আমরা দেখব, দ্যাট ইজ পিসিবিএল। এটা একটা ক্যালকাটার কোম্পানি, ফিলিপস কার্বন ব্যাগ লিমিটেড, গোয়েঙ্কা গ্রুপের কোম্পানি, আরপিজি গ্রুপের কোম্পানি। তো এটার আমরা পিসিবিএলের দাম যদি দেখি, এটা দেখতে পাচ্ছি 233 টাকার মতো দাম আছে, আজকে একটু সামান্য বেড়েছে পিসিবিএল কেমিক্যাল। তো সেই হিসাবে আমরা মেইন যেটা দেখতে চাচ্ছি, প্রমোটার হোল্ডিং বাড়লো কি না, সেটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে সেটা একটু দেখে নেব। সেটা দেখে নিলে আমরা প্রমোটার হোল্ডিংটা বুঝতে পারবো। দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা প্রমোটার হোল্ডিং 51 ছিল, 51 থেকে 51 কন্টিনিউ চলছে, এখন দেখা গেল 53.38। তো লাস্ট কোয়ার্টারে দেখা যাচ্ছে মোর দেন 2% বেড়ে গেল। তো যে স্টকগুলি আমি বললাম, যে কোম্পানিগুলি বললাম, প্রত্যেকটি 2%, 3%, 4% এরকম প্রমোটার হোল্ডিং বেড়ে গেছে। তো এটা একটা গুড সিগন্যাল, এটা আমাদের পক্ষে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আরও দুটি কোম্পানি আপনারা অ্যানালিসিস করবেন, সেই দুটি কোম্পানির নাম আমি আপনাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে ভিএলএস ফিন্যান্স, আর একটা টিভি টুডে নেটওয়ার্ক। ভিএলএস ফিন্যান্স এবং টিভি টুডে নেটওয়ার্ক আপনারা দেখবেন এর প্রমোটার হোল্ডিং বেড়েছে কিনা, তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে বলে অতটা বড় করছি না, আপনাদের এই 4টি স্টক এর অ্যানালিসিস আমি দেখালাম, বিশেষ করে প্রমোটার হোল্ডিং। এবার আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন সেগুলো আমি আপনাদের একটু বলে দেবো। সুরজিৎ দত্ত এবং খুশি রক্ষী জানতে চেয়েছিলেন সিডিএসএল 1478 করে কেনা আছে, এখন কি করব। এখন যে জায়গায় আছে দাম 1200 টাকার নিচে চলে এসছে, যেখানে আমাদের প্রায় 1500 টাকার কাছাকাছি কেনা আছে, সেই জায়গা থেকে আপনাদের
একটু ওয়েট করতে হবে। যদি মার্কেট স্টেবল হয়ে যায় এখানে অ্যাভারেজ করা যেতে পারে। আদারওয়াইজ 1062, 64 এই লেভেলে যদি পান তাহলে আরও অ্যাভারেজ করতে ভালো হবে। সুমন পাল জানতে চেয়েছেন কেন্স টেকনোলজি আপনি বলেছেন ভালো শেয়ার, 4291 কিনেছে, এখন হোল্ড করব না লস বুক করব। কেন্স টেকনোলজি দাম তো পড়ে গেছে নিঃসন্দেহে, এখন 3500 টাকার কাছাকাছি দাম চলছে। যদি কখনো আপনি 3400 লেভেলটা ভাঙে, অর্থাৎ 3390 এই লেভেলে পান তাহলে কিন্তু অবশ্যই একটু কিনতে হবে। সোমনাথ দাস জানতে চাইছেন বিএসসি 2940 করে কিনে আছে, সাপোর্ট লেভেল কত? সাপোর্ট লেভেল থাকবে 2640-এর কাছাকাছি। কাজল ঘোষ জানতে চাইছেন কোল ইন্ডিয়ার সাপোর্ট কত হবে? কোল ইন্ডিয়ার সাপোর্ট হবে 416। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন এইচডিএফসি এর সাপোর্ট কত হবে? 748। তুলি ঘোষ জানতে চেয়েছেন এইচডিএফসি ব্যাংক, সান ফার্মা, জাইডাস লাইফ সায়েন্স এগুলি কি লং টার্মে কেমন হবে? এই সব প্রত্যেকটি লং টার্মে ভালো হবে। নিঃসন্দেহে এইচডিএফসি ব্যাংকের একটা প্রবলেম ইন্টারনাল হয়েছিল, এখন অনেকটা সেটা রিকভারি হয়েছে। এইচডিএফসি ব্যাংক এই সময় একটা ভালো জায়গায় এসেছে, খেয়াল রাখবেন। রুদ্রপ্রসাদ জানতে চান রিলায়েন্স পাওয়ার 45% লসে আছে, স্টকটা নিয়ে যদি কিছু বলেন। তো রিলায়েন্স পাওয়ার এমন একটা স্টক, এটা এক সময় কিভাবে পড়ে গেছিল, 3-4 টাকায় চলে এসেছিলো, সেখান থেকে আবার রিকভারি দিয়ে 50 টাকা বা তার আশাপাশি গেছিল। এখন স্টকটা অনেক উইক হয়ে গেছে, যদি 19 টাকার লেভেলে পান তাহলে কিছুটা দেখতে পারেন। অক্ষয় প্রামাণিক জানতে চান উইপ্রো 227 কিনেছি, এখন তো চলে এসেছে 188-র কাছাকাছি। যদি 180, 170 কাছাকাছি পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন। রাজেশ দেবনাথ জানতে চান ডিসিডব্লিউ শেয়ারের টার্গেট প্রাইস কত হবে? দাম এখন এটা চলছে 38 টাকা, ইমিডিয়েটলি টার্গেট একটা হতে পারে 45 টাকা। আরও কয়েকটি কমেন্ট বাকি আছে, তার আগে আপনাদের একটা ইনফরমেশন দিই। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে একটি ক্লাস শুরু হচ্ছে অফলাইন, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট, প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স এবং ফর্মুলা সেটিং ফর ইন্ট্রাডে, ফিউচার অপশান অ্যান্ড সুইং, এই 3টি কোর্স একসাথে শেখানো হচ্ছে, যার ফলে কস্টিং অনেক কম। 3টি কোর্স একসাথে পেয়ে যাবেন, আলাদা আলাদা করে কোথাও শিখতে হবে না, এখানেই সমস্ত শেখার যাবে। এবং তার ফর্মুলা সিলেকশন কিভাবে হয়, কিভাবে আমরা আজকে ইন্টারডে স্টক বের করব বা ফিউচার অপশানের স্টক বের করব, সেগুলি ফর্মুলা থেকে পেয়ে যায় এবং সেগুলি লাইভ মার্কেটে আমরা তার অ্যাপ্লিকেশনগুলি দেখাই। এরকম একটি কোর্স শুরু হচ্ছে। আর অনলাইনে একটি রাত্রিবেলা 8টা থেকে 10টা কোর্স শুরু হচ্ছে 26 এপ্রিল। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আরেকটি ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি 3টি কম্বাইন্ড একটা কোর্স করা হয়েছে, সেটাও যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, একই দিনে শুরু হবে। মনোজিৎ ঘোষ জানতে চান বাজাজ হোল্ডিং নিয়ে কিছু বলুন। বাজাজ হোল্ডিং তো এখনও স্প্লিট করেনি। বাজাজ হোল্ডিংয়ের বুক ভ্যালু বেশ ভালো আছে, 6000 টাকার উপরে। এখন যে জায়গায় দাম চলছে সেটা 9500-র কাছাকাছি। কোম্পানির কোনো ডেপ নেই, এফআইআই 10%-এর মতো আছে, ডিআই 7%-এর মতো আছে। কোম্পানি ভালোই প্রফিটে আছে। সুজিত কারো জানতে চেয়েছেন ব্যারিওনিক, এই স্টকটা পাচ্ছি না, হয়তো স্পেলিং ভুল থাকতে পারে। এখানে যা লেখা আছে BAROIONIC, কাইন্ডলি একটু ভালো করে যদি স্পেলিংটা দেখে জানান তাহলে ভালো হয়। বাবু হালদার জানতে চান রিফ্লেক্স ইন্ডাস্ট্রি 313 করে কেনা আছে, এখন তো অনেকটা দাম পড়ে গেছে, 197, 200 ভেঙে গেছে, 158, 56 এই লেভেলে পেলে একটু অ্যাভারেজ করে নেবেন। কার্তিক রানা জানতে চান জিআরএসি 2993 করে কেনা আছে, এটা 1820-র কাছে যদি পান, এখন তো চলছে 2100-র উপরেই চলছে, 1820-র কাছে একটা ভালো জোন আছে, সেখানে কিনতে পারেন। নিত্যানন্দ ঘোষ জানতে চাই এল&টি টেকনোলজি কেমন হবে বাই করলে? এখন দেখুন এটা খুবই ভালো শেয়ার এল&টি টেকনোলজি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। যেহেতু মার্কেট প্রচুর পড়ছিল সেই হিসাবে এল&টি পড়ে গেছে, এখন 3100-3200-র মধ্যে রান করছে। যদি 3040-এর কাছে কোনোভাবে আসে তাহলে অবশ্যই কিনতে হবে। উৎপল বাগ জানতে চাইছেন সায়েন্ট ডিএলএম নিয়ে কিছু বলুন। কোম্পানির প্রফিট কিছুটা কমেছে, এফআই সামান্য পরিমাণ একটু হোল্ডিং কমিয়েছে, ডিআইআই বাড়িয়েছে। ডিআইআর কাছে ভালো হোল্ডিং আছে, প্রায় 29%-এর মতো। বুক ভ্যালু 124-এর মতো আছে, ডেপ সামান্য আছে 0.21।
অনাল কান্তি ভান্ডারী জানতে চেয়েছেন রেডিংটন 240 করে কিনা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হবে? সাপোর্ট হবে 199, রেজিস্ট্যান্স হবে 228। প্রবীর মণ্ডল জানতে চেয়েছেন ওসিয়া হাইপার স্টকটা কি করা যায়? ওসিয়া হাইপার এখন পুরোপুরি একটা পেনি স্টকে দাঁড়িয়ে গেছে, 5 টাকার নিচে দাম চলছে, 4.5 টাকার কাছাকাছি। এটা এক্ষুনি এই মুহূর্তে বলা যাবে না, আপনার ডিটেলসটা জানালে তখন আমি কিছুটা বলতে পারবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যেভাবে কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন সেগুলো আমি বলে দেবো। যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।